সুপ্রিয় শিক্ষার্থী, হুফ ক্লাসরুমে স্বাগত। আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর ক্লাস নাম্বার 2 তে আছি। আমাদের আজকের আলোচনার বিষয় দুটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম কি রকম হবে। আশা করি তোমরা মনোযোগের সাথে আমাকে খেয়াল করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো দুটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য প্রথমে আমরা অ্যালগরিদম লিখব। অ্যালগরিদম আমরা গত ক্লাসে বলেছিলাম যে কোনো সমস্যার ছোট ছোট ধাপে বিভক্ত করে সমাধান করার নামই অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম যদি আমরা লিখি, অ্যালগরিদমটাকে আমরা লিখব 1 নম্বরে ধাপ 1। ধাপ 1-এ বলবো শুরু করি। ধাপ 2, ধাপ 2-এ বলবো যে দুটি সংখ্যা ইনপুট করি। দুটি সংখ্যা সাপোজ এ বি ইনপুট করি। ধাপ 3, average is equal to a plus b divided by 2 লিখি। ধাপ 4, average প্রদর্শন করি। ধাপ 5 শেষ করি। এই আমাদের অ্যালগরিদম হয়ে গেল। যে এই দুটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য যে অ্যালগরিদম আমাদেরকে প্রশ্ন করেছে, অ্যালগরিদম আমরা লিখলাম ধাপ 1 শুরু করি, ধাপ 2 দুটি সংখ্যা এ এবং বি আমরা মনে করলাম ইনপুট করলাম, আর ধাপ 3-এ এভারেজ ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 গড় পেয়ে যাব। আর এভারেজ প্রদর্শন করবে, এখন আমাদেরকে দেখাবে, এরপর আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এই তো অ্যালগরিদম লেখার কাজ শেষ হয়ে গেল। তো এরপরে কি ফ্লোচার্ট। তাহলে এই অ্যালগরিদমের ভিত্তিতে আমাদের ফ্লোচার্টটা কেমন হবে সেটা আমরা একটু দেখে নিতে পারি। তাহলে আমি এখানে একটু মুছে নিচ্ছি, আশা করি তোমরা আমার সাথে সাথে উঠিয়ে ফেলেছো। তো ফ্লোচার্টটা আমি আগেও বলেছি গত ক্লাসে যে অ্যালগরিদমের চিত্রগত রূপকেই ফ্লোচার্ট বলে। তো প্রথম কি বলছিলাম, ধাপ 1 শুরু করার জন্য ফ্লোচার্টের সাইন হলো এটা ওভাল সাইন। শুরু করলাম, সংখ্যা দুটি ইনপুট দিই। ইনপুট দেওয়ার জন্য আমাদের চিহ্ন হলো সামন্তরিকের মতো, এই আমরা ইনপুট দিলাম। শুরু করলাম মানে কি স্টার্ট, ইংরেজিতেও লিখতে পারি আমরা। ইনপুট এ আর বি, এই দুটো আমরা ইনপুট দিলাম। এরপরে কি করব, এটাকে এখন এভারেজ করতে বলেছে। তো এ এবং বি যে মান দেব, মান যোগ হবে, 2 দিয়ে ভাগ হবে, ভাগ হলে আমাদের এভারেজ বের হবে। তো এটা প্রক্রিয়াকরণের কাজ। প্রক্রিয়াকরণের চিহ্ন বলেছিলাম আমরা আয়তক্ষেত্রের মতো। তোমরা একটু পেন্সিল ব্যবহার করে স্কেল দিয়ে সোজাসাপটা করে করবে, যত্ন নিয়ে করবে। তো এখানে আমরা কি করব, প্রক্রিয়াকরণ হবে। প্রক্রিয়াকরণটা হবে এভাবে, এভারেজ ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এটা এভারেজ হয়ে যাবে। ক্যালকুলেশন করে ফেললো, করার পরে আমাদের পরের ধাপে কি হবে, ফলাফল পেয়ে যাব। ফলাফল পাওয়ার পর ইনপুটের যে রকম সাইন চিহ্ন, ঠিক একই চিহ্ন আমরা আউটপুটে ব্যবহার করব, এবং এখানে লিখবো আমরা প্রিন্ট এভারেজ মানে আমাদেরকে এভারেজ ছাপিয়ে দিবে। ছাপানোর পরে তো আর কোনো কাজ থাকে না। আমাদের উদ্দেশ্যই তো ছিল দুটি সংখ্যার গড় ফল বের করা। ফল তো আমাদেরকে দিয়েই দিল, তার মানে কাজ শেষ শুরু করার জন্য যেই চিহ্ন, শেষ করার জন্য একই চিহ্ন, তার মানে প্রোগ্রাম এখানে এন্ড হয়ে গেল। দ্যাট ইজ ফ্লোচার্ট। দিস ইজ অ্যালগরিদম, দ্যাট ইজ ফ্লোচার্ট। প্রশ্নটা কি, দুটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এবার বাকি রইল কি, সি প্রোগ্রাম। আমাদের ও কি ছিল, সি প্রোগ্রাম লিখো। আমরা এবার সি প্রোগ্রাম লিখলেই আমাদের প্রশ্নের কাজ শেষ।
তাহলে সি প্রোগ্রামটা কিভাবে লেখা যায় একটু খেয়াল করি। আজকে আমরা সি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করব না, আমি একটু ধারণা দিয়েই ক্লাস শেষ করে দিব। আগামী ক্লাসে সি প্রোগ্রামের উপরে আরও কথা হবে। তো যাই হোক, আমি শুরু করতে যাচ্ছি। সি প্রোগ্রামে প্রথমেই হ্যাশ দিয়ে শুরু করবে, ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টেডিও ডট এইচ হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ। এই দুটাকে আমরা হেডার ফাইল বলতে পারি, আমরা লাইব্রেরি ফাংশন বলতে পারি, লাইব্রেরি ফাংশন। আর এটা হলো মেইন ফাংশন সি, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু। এখন আমরা লিখব কি ইন্টেজার এ এবং বি, এরপরে কমা দিয়ে আমরা দিব, আমাদের প্রশ্ন বলছে এভারেজ করতে, এই এভারেজ লিখে দিলাম। যদি যোগ করতে বলতো আমরা এখানে সাম লিখে দিতাম। এরপরে আমরা লিখব প্রিন্টএফ এন্টার ভ্যালু অফ এ, এন্টার ভ্যালু অফ এ, এর ভ্যালু আমরা এন্টার করবো। যেখানে এ ধরছি, এর ভ্যালু যদি আমাদের 10 হয় 10 লিখবো, 11 হলে 11 লিখবো, যে কোনো একটা সংখ্যা আমরা লিখতে পারবো। স্ক্যানএফ ইনপুট দেওয়ার জন্য আমরা লিখবো ইনভার্টেড কমার ভেতরে %d ইনভার্টেড কমা এম্পার্ড এ। এই হলো আমাদের প্রথম সংখ্যা, এর মান আমরা ইনপুট করলাম এবং আউটপুট পাবো। একইভাবে আমরা প্রিন্টএফ এখানে লিখব এন্টার ভ্যালু অফ বি, বি এর মান আমরা লিখব। ইনপুট দিব স্ক্যানএফ দ্বারা ইনপুট মিন করে %d এম্পার্ড বি। এই হয়ে গেল। এখন আমরা প্রিন্ট করব প্রিন্ট এভারেজ, মানে এভারেজ ছেপে যাবে। তো সাপ্লায়ার কাজ কি, গেট সিএইচ সেকেন্ড ব্র্যাকেট দেওয়া শেষ। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম লেখা শুরু হয়েছে, আর এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হয়েছে। সি প্রোগ্রামে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটুকু, এটাই হলো তার মূল বডি। আর এই যে আমরা ইনক্লুড ইনক্লুড কোনিও ডট এইচ, এটা লাইব্রেরি ফাংশন হিসাবে আমরা প্রায় সব প্রোগ্রামে লিখবো, কখনো কখনো ইনক্লুড ম্যাথও লিখবো, এটা আমি পরের ক্লাসে বিস্তারিত বলবো। আর মেইন ফাংশন হিসেবে এটা থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে। এখন এখানে কি করেছি আমরা, একটু লক্ষ্য করলে দেখব যে এখানে আমরা যে এন্টার ভ্যালু অফ এ এর ভ্যালু দিছি, আর এরপরে এন্টার ভ্যালু অফ বির ভ্যালু দিছি। এ এবং বি এর ভ্যালুকে প্রোগ্রামিং করে এভারেজ আমাদের রেজাল্ট দিছে। এখন যে কথা এখানে বলে যাওয়া দরকার, ওই যে আমি সেদিন বলেছিলাম যে কম্পাইলার আর কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসাথে অনুবাদ করে, এবং পুরো প্রোগ্রামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে একসাথে সে ভুলগুলি প্রদর্শন করে। আর ইন্টারপ্রেটার এক লাইন করে সে রিড করবে এবং অনুবাদ করবে, ওই লাইনের মধ্যে কোনো ভুল থাকলে সে তুলে ধরবে। দিস ইজ মেইন ডিফারেন্স বিটুইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটারে প্রথমে এই লাইনটা পড়বে, এর মধ্যে কোনো ভুল পাইলে সে প্রদর্শন করবে, পরে দ্বিতীয় লাইন পড়বে, তৃতীয় লাইন পড়বে, এইভাবে এক লাইন করে ইন্টারপ্রেটার পড়বে এবং তার ভুলগুলি দেখাবে। আর কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসাথে পড়বে এবং অনুবাদ করবে, ভুল থাকলে সবগুলি ভুল একসাথে প্রদর্শন করবে। তো ইন্টারপ্রেটার একটু স্লো আর কম্পাইলার ফাস্ট কাজ করে। ইন্টারপ্রেটার একটা করে ভুল প্রদর্শন করে, কম্পাইলার সবগুলি ভুল একসাথে প্রদর্শন করে। ইন্টারপ্রেটার এক লাইন করে ইন্টারপ্রেট করে, আর কম্পাইলার সবগুলি লাইন একসাথে ইন্টারপ্রেট করে। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ইন্টারপ্রেটার অ্যান্ড কম্পাইলার। তোমাদের ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের উপরে পার্থক্য কি জানতে চাইতে পারে।
আশা করি আমার এইটুকু আলোচনা থেকেই তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তো যাই হোক, আরেকটি কথা আগামী ক্লাসে আমরা বিস্তারিত বলবো, আজকে জাস্ট একটু বলে রাখি যে প্রোগ্রামে ভুল হয়, নানা রকমের ভুল হয়, ডেটা ভুল হয়, তারপরে সিনট্যাক্স ভুল হয়, লজিক্যাল ভুল হয়। এখানে তোমরা লক্ষ্য করছো যে এই প্রোগ্রামের শেষে আমি সেমিকলন ব্যবহার করেছি, এই যে এক একটা লাইনের শেষে সেমিকলন ব্যবহার করেছি। তুমি যদি সেমিকলন ব্যবহার না করো তাইলে প্রোগ্রামের রেজাল্ট দেখাবে না, সেমিকলন ব্যবহার না করলে রেজাল্ট শো করবে না। তার মানে এইটা একটা ভুল। এই ভুলটা কি? সিনট্যাক্স ভুলের আওতায় পড়ে। এরপরে তোমরা এখানে যদি আমি প্রিন্ট এফ লিখেছি, প্রিন্ট এফ পি যদি বড় হাতের লিখি তাইলে কিন্তু রেজাল্ট শো করবে না। এটাকে বলে মানে কেস সেন্সিটিভ। সি কে বলা হয় সে খুব কেস সেন্সিটিভ, ছোট হাতের অক্ষর ছোট হাতেরই লিখতে হবে, বড় হাতের হলে সেইটা মানবে না। এই জন্য আমরা এইগুলি সি প্রোগ্রাম লিখতে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে যে আমরা কোথাও সিনট্যাক্সের ভুল করি কিনা, লজিক্যাল ভুল করি কিনা, ডেটা ভুল করি কিনা। তাহলে প্রোগ্রামের ভুল কয় ধরনের পাওয়া গেল? 3 ধরনের। এখানে এমসিকিউ কোয়েশ্চেন আছে যে প্রোগ্রামে ভুল 3 ধরনের আসে, ডেটা ভুল, লজিক্যাল ভুল এবং সিনট্যাক্স ভুল। কোনটা কোন ধরনের ভুল আমি বিস্তারিত আরও বলবো নেক্সট ক্লাসে। আপাতত জেনে নিলা যে এই যে ছোট বড় হাতের অক্ষর, কমা দেওয়া না দেওয়া, এগুলোকে সিনট্যাক্স ভুল বলে। আর লজিক্যাল ভুল হলো, সাপোজ আমরা এখানে অ্যাভারেজ বলেছি, এখানে আমি অ্যাভারেজ না লিখে যদি সাম লিখে দিই, প্রশ্নে বলেছে অ্যাভারেজ কিন্তু আমি সাম লিখছি, তার মানে দুটি সংখ্যার যোগফল বের করে দেবে। এটা তো আর এটা লজিক্যাল ভুল। এরকম অনেক ভুল আমরা করে থাকি। যাই হোক, আস্তে আস্তে ক্লিয়ার হবে। তোমরা হোপ ক্লাসরুমের সাথে থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।